পুরনো দিনের কথা। একজন লোহার তার দোকানে বসে লোহা পিটিয়ে নিজের কাজ করছিল। ঠিক সেই সময় তার দোকানের সামনে দিয়ে এক মহাত্মা ও তার শিষ্যরা যাচ্ছিলেন। দিন প্রায় শেষ হয়ে এসেছে, রাত হওয়ার আর বেশি দেরি নেই। মহাত্মা লোহার দোকানে এসে বললেন, আজ রাতে কি আমাদের থাকার কোনো ব্যবস্থা করা যায়? লোহার হাত জোট করে বলল, মহারাজ, এও কি জিজ্ঞেস করার কথা? আপনাদের মতো মহাত্মাদের আশ্রয় দেওয়া এবং আতিথেয়তা করার সুযোগ তো খুব ভাগ্যবানরাই পায়। লোহার মহাত্মা ও তাঁর শিষ্যদের থাকার ভালোভাবে ব্যবস্থা করে দিল এবং তাদের ভালোভাবে খাওয়ালেন। মহাত্মা লোহার আতিথেয়তায় খুব খুশি হলেন। সকালে মহাত্মা তাঁর শিষ্যদের নিয়ে রওনা হওয়ার আগে লোহার কাছে এলেন এবং বললেন, তোমার আতিথেয়তায় আমি খুব খুশি হয়েছি। চাও, তোমাকে 3টি বর দেব। এ কথা শুনে লোহারের মন আনন্দে ভরে গেল। কিছুক্ষণ ভাবার পর সে বলল, মহারাজ, আমাকে 100 বছর বাঁচার বর দিন। মহাত্মা বললেন, এই বর তোমার হলো, তুমি এখন 100 বছর বাঁচবে। এবার দ্বিতীয় বর বলো। আবার কিছুক্ষণ চিন্তা করে লোহার বলল, আমার দোকানে যেন কখনো কাজের অভাব না হয়। মহাত্মা হেসে বললেন, এই বরও তোমার। এখন থেকে তোমার দোকানে কখনো কাজের অভাব হবে না। মহাত্মা তৃতীয় বরের জন্য বললেন। লোহার অনেক ভাবল, কিন্তু কিছু মনে এলো না। তখন সে দোকানে রাখা একটি চেয়ারের দিকে ইশারা করে বলল, এই চেয়ারটিতে যেই বসুক, সে যেন আমার অনুমতি ছাড়া উঠতে না পারে। মহাত্মা তৃতীয় বরটিও দিলেন এবং বললেন, আজ থেকে এই চেয়ারে কেউ বসলে সে তোমার অনুমতি না নিয়ে উঠতে পারবে না। মহাত্মা তাঁর শিষ্যদের নিয়ে চলে গেলেন। এরপর লোহার জীবন সুখে কেটে যেতে লাগল। তার কোনো কাজের অভাব ছিল না, শরীরও ছিল বলিষ্ঠ ও তরতাজা। তার কিছু বন্ধু মারা গেল, কেউ কেউ বয়সে জীর্ণ হয়ে পড়ল। একদিন যখন লোহার 100 বছর পূর্ণ হওয়ার সময় এল, সে তখনও দোকানে কাজ করছিল। ঠিক তখনই যমরাজ তার দোকানে এলেন এবং বললেন, চলো, তোমার সময় শেষ। লোহার মাথায় বুদ্ধি এলো। সে বলল, মহারাজ, একটু সময় দিন, আমি আমার সব যন্ত্রপাতি গুছিয়ে রাখি যেন আমার ছেলে এগুলো পায়। ততক্ষণ আপনি দয়া করে ওই চেয়ারটিতে বসুন। যমরাজ চেয়ারটিতে বসে পড়লেন। লোহার আনন্দে নেচে উঠল এবং জোরে জোরে হাসতে লাগল। সে বলল, যে এই চেয়ারে বসে, সে আমার অনুমতি ছাড়া উঠতে পারে না। এটি তো মহাত্মাজির দেওয়া বর। নিজের অমরত্বের আনন্দে সে বাড়ির দিকে রওনা দিল, যেন এই বিশাল খুশির দিনে উৎসব পালন করা যায়। বাড়ি গিয়ে পাপী লোহার খুশিতে পাঁঠা রান্নার জন্য একটি মুরগিকে ধরে তার গলা কেটে দিল। কিন্তু কি আশ্চর্য, মুরগির কাটা গলা আবার জুড়ে গেল। বারবার চেষ্টা করেও যখন সে মুরগিকে মারতে পারল না, তখন ভাবল, এই মুরগি খারাপ, এত বড় খুশির দিন, সরাসরি একটা পাঁঠাই কেটে ফেলি। সে একটি পাঁঠার গলা কাটল, কিন্তু সেই পাঁঠার কাটা গলাও আবার জুড়ে গেল এবং সে বেঁচে উঠে দৌড়ে পালিয়ে গেল। লোহারের বিস্ময়ের শেষ রইল না। সে বসে পড়ল মাথায় হাত দিয়ে ভাবতে লাগল, আমি তো যমরাজকে ওই চেয়ারে বসিয়ে রেখেছি, তাহলে কেউ মরবে কিভাবে? সে বুঝতে পারল, পৃথিবীতে এখন কেউ আর মরবে না। ভাবল, চলো, তাতে কি, পাঁঠা না হোক, ডাল ভাত খেয়ে কাটিয়ে দেব। অন্তত বেঁচে তো আছি, মৃত্যু কষ্ট তো নেই। এভাবে সে প্রাকৃতিক খাবার খেয়ে জীবন চালাতে লাগল। সময় কেটে গেল। যমরাজ সেই চেয়ারে বসে প্রায় 1 বছর পার করলেন। পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলো। কেউ মারা না যাওয়ায় আকাশ কালো হয়ে উঠল মাচিমসায়। মাঠের ফসল নষ্ট হয়ে গেল পোকামাকড় আর বন্য প্রাণীর আক্রমণে। পৃথিবীতে বিশাল বিষধর সাপ জন্মাতে লাগল। মাংসাশী প্রাণীরা যেমন সিংহচিতা ক্ষুধায় জঙ্গল ছেড়ে শহরে ঢুকে মানুষদের আক্রমণ করতে লাগল। কেউ না মরায়, কেউ ক্ষুধায়, কেউ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সারা পৃথিবী জুড়ে হাহাকার পড়ে গেল। লোহার নিজের ভুলে অনুতপ্ত হল। সে বলল, আমি আমার স্বার্থে যমরাজকে চেয়ারে বসিয়ে রেখেছি, আর এর ফলে সারা পৃথিবী ধ্বংসের মুখে। সে বলতে লাগল, এই জীবন থেকে তো মৃত্যুই ভালো ছিল। লোহার দৌড়ে তার দোকানে গেল এবং যমরাজকে মুক্ত করে দিল। যমরাজ রাগে ফেটে পড়ে লোহারকে ধরে নিয়ে গেল উপরে, অর্থাৎ মৃত্যুলোক। এর কিছুক্ষণ পরেই ধীরে ধীরে পৃথিবীতে মৃত্যু আবার শুরু হল, আর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে লাগল। নিষ্কর্ষ, যে কোনো রকমের স্বার্থপরতা ও ব্যক্তিগত লাভের চিন্তা, সেটা অমরত্ব হলেও সমাজ ও প্রকৃতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আমাদের উচিত প্রকৃতি ও জীবনের নিয়মের সম্মান করে চলা এবং ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে বৃহত্তর কল্যাণের কথা ভাবা। পরিশেষে সত্য, শান্তি ও ভারসাম্য সেই জায়গাতেই থাকে যেখানে প্রকৃতির স্বাভাবিক নিয়মকে সম্মান করে তার সঙ্গে মিল রেখে জীবন যাপন করা হয়, সেটাকে ভাঙলে নয়।